আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। বল না এখন কি করা যায়? এইবার হামানটিকে বলতে না, কোনো টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা শোনার পরে ফেরাউন টেনশনে কমে গেল। তখন রাজ্যের ভিতরে ঘোষণা করা হলো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে হত্যা করবা। তবে শোনো, ছেলেদেরকে জবাই করবা, মেয়েদেরকে জবাই করবা না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা কোনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলে, এত বেতন দেই কি কারণে? এখন পর্যন্ত আমার আসল শত্রু মারা যায় না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরনি অভিযান চালাও, ঘরে ঘরে তল্লাশি চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, পথের শত্রুটা দূর করো, যাও। এইবার এক চল ফেরাউনের সেনাবাহিনী চলে গেছে, মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। আমার ভাইয়েরা, মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা করেছে, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরাইয়া দিব, বলুন মারহাবা। এইবার মুসা নবীর মার দেরি করলো না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিল। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, একেবারে চিরুনি অভিযান চালাইয়া তছনছ করে পুরো বাড়ি খোঁজার পরে চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে চুলাই গেল, মনে করছে আমার ছেলেটা মনে হয় আগুনে পুড়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য দয়া মায়া আছে না নাই? একটা সন্তান যদি কষ্ট পায় সেই ব্যথাই ব্যতীত হয় একজন নারী, তার নাম হলো মা। সন্তান যদি বলে আমার হাত কেটে গেছে, মা বলে ইসরে মনে আমার কলিজা কাটা গেছে। আর বইয়ের কাছে আসে যদি বলেন আমার হাত ভাঙে গেছে, কয় তোর পা ভাঙলো না কেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? যুবক একটু অপেক্ষা করো, সামনে যায় মা বোনদের একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? মা এমন একজন নারী যে সন্তানটাকে নিঃস্বার্থ ভালোবাসে। এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, এক নাম্বার মা আর 2 নাম্বার হলো বাবা। বাবা মার চাইতে আপনার আমার জীবনে আপনার কেউ নাই, আর মুমিনের সব চাইতে একমাত্র আপন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ আপন নাই। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবা, আহা, এরা সন্তানেরকে নিঃস্বার্থ ভালোবাসে, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যুবক খেয়াল করে কথাগুলো শোনো। আমি গুনাহগার যে কথা বলতে চাই, মুসা নবীর মা কাঁদতে কাঁদতে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলে নিলেন, আবারও কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা কতদিন সন্তানকে লুকিয়ে রাখবা? একটা সিন্ধুক বানাইয়া সন্তানটাকে দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরা দেব। জোরে বলেন মারহাবা।
মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্দুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এইভাবে কেউ তো কোনোদিন চিৎকার মেরে ডাকে নাই, তুমি কেমন মিস্ত্রি, এদিকে আসো, শোনো এদিকে আসো। মিস্ত্রি যখন কাছে আসলেন ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যে সিন্দুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্দুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্দুক আমার প্রয়োজন, বানায় দাও। এইবার মিস্ত্রি ডেকে বলে মা আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্দুক বানায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা মুসা নবীর মায়ের হাতে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে আমার এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। আমার ভাইয়েরা এইবার মুসা নবীকে সিন্দুকের ভিতরে তুইলা মুসা নবীর মা দরিয়ার বুকে নারীসিরা ধনটাকে ভাসায়া দিয়া মেয়ে মারিয়ামকে বলে মা সিন্দুক ভাসতে ভাসতে কই যা একটু খবর নিয়ে আসবে। এইবার মুসা নবীর সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কয় না, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, কথাকে বোঝা গেল? জায়েজ আছে, জায়েজ আছে। বোরকা পরায়া পর্দা করাইয়া বেপর্দায় নিয়ে যাওয়া যাবে না। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, 3-4 দিন বেড়ায় আসবেন। কথা কন, ভালো ভালো পিকনিক স্পট যেখানে ভদ্রলোকেরা যায়, কথাকে বোঝা গেল, সেখানে বউকে নিয়ে যাবেন, মাঝে মাঝে ঘুরে নিয়ে আসবেন। দেখবেন আপনার বউয়ের মনটাও খুশি থাকবে, আপনার মনও খুশি থাকবে। রাগ করে, রাগ করে। আমি বউকে নিয়ে ঘোরা জায়েজ করে দিলাম, তার মানে কি কক্সবাজার নিয়ে যা বউকে নিয়ে যা হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। অনেকে আবেগের ঠেলায় বউ কক্সবাজার নিয়ে যা 3 পিস পরাইয়া ঘোড়ার ওপর তুলে দিয়ে সেলফি তুলতেছে। হ্যাঁ, বউ গোসল করতেছে, ভিডিও করতেছে। মফিস মফিস। হ্যাঁ, হাজার হাজার মানুষ একটা সমুদ্র সৈকতে, নারী পুরুষ একত্রে, সেখানে যায় আপনার বউ বেপরদায় সমুদ্রে পানিতে নেমে গোসল করতেছে, জায়েজ না হারাম? হ্যাঁ, সেই ছবি সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখে প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের চাইতে কপাল পরার কেউ নাই। আচ্ছা, বইয়ের ছবি ফেসবুকে ছাড়লে কি সব না গুনাহ? কথা বলেন ভাই। লাইক কমেন্টস আসলে কি আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এই লোভে? হ্যাঁ, রাগ করে না বাজান। পরিমণি পর্যন্ত বোরকা পরে সন্তান নিয়ে ঘরে, পরিমণি চেনেন? তার পরিমণি বোরকা পরে একটা চলচ্চিত্রের নায়িকা হয়, আর আপনি একটা মুসলিম নারী, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বোরকা পরার দরকার আছে না নাই? পর্দা করবেন, পর্দা করবেন। বেপর্দায় বইয়ের ছবি ফেসবুকে ছাড়েন, নির্লজ্জ বেহায়া। কথা বলেন, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। কথা বলেন, আমার বউ আমি দেখবো, অন্য মানুষকে দেখাবো? বউ আমার কাছে দামি, আমার বউ আমার কাছে পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী। আরে ভাই, সিয়ারা যেমনই হোক মাইনে নেন, কি করবেন? রাগ করতেছেন নাকি? অনেকে বলতেছে অত সুন্দরী না, তো আরে কপালে যেটা জুটছে ওটা কি করা যাবে? হ্যাঁ, এটা কি গরু ছাগল বীজে ফেলে দিবেন? কপালে ওইটাই জুটছে, কি করা যাবে? ওরেই মনে করা লাগবে এটা আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দরী। কথা কন ঠিক? এটা ভাবে সংসার করা লাগে চাচা, তাছাড়া জীবনে দুঃখ আছে। রাগ করতেছেন আমার মনে হয়। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এ যুবকে, রাগ করো নাকি? হ্যাঁ, যুবক বিয়ে করেনি যারা,
তোমাদের জন্য তাহলে দোয়া করি, একটা ভালো বউ পাও। ওই যে ঢাকা শহরে আগারগাঁও নাম শোনা না, ওই জায়গায় মহিলারা কেকের দোকান দিয়ে খুলছে, কেক কেক ভাইরাল কেকের দোকান। সেখানে যায়া মানুষ কিসের কেক খাবি, যেই মহিলা কেক বিক্রি করতেছে ধাক্কা মারতেছে। হ্যাঁ, ওই মহিলা ধাক্কা মারতেছে। মহিলা বলতেছে, ভাই কেক নিবেন নেন, সাইডে যান, আমার গায়ের উপরে কেন চড়তেছেন? এই নারী, তুই বেপর্দা উঠি কেক বেচতে আসছু, তুই যে ঠিকঠাক আছে এটাই তোর কপাল। কথা কর, এলে দোকানদারি না ফাইজলাম, এরা জাতিকে ধ্বংস করবে। কথা বলে ঠিক কিনা? ফুটপাতে নারী মানুষ হয়ে দোকান দিয়ে আছে, পর্দা পুষি দেয় নাই। হ্যাঁ, আর লোকজনক ডাকতেছে আর বলতেছে কেক খায় যান। কে রে ভাই, কেক কি এটা খাওয়ার জিনিস? অত হ্যাঁ, বেকারির কেক খেতে খেতে জীবন শেষ। আর আবার জন্মদিনের কেক বানায় বিক্রি করতেছে, আর সেখানে নারী পুরুষের এত ভিড়। হ্যাঁ, উদ্দেশ্য কি? কোন ভাবি যদি চায়ের দোকানদার হয়, উদ্দেশ্য কি? চা খাওয়া না ভাবিক দেখা। কোন মহিলা যদি কেক বিক্রি করে, কি উদ্দেশ্য কি? কেক খাওয়া না, যে কেক বিক্রি করতেছে ওই কেক আলিক দেখতে যাওয়া, ওই কেক আলিক দেখতে গেছে, এই জন্য লোকজনে ভিড় জমতেছে। এই জন্য যুবক, চোখের ভিতরে পর্দা লাগাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলে ঠিক কিনা? এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখা যাবে না। ওরা কেক বিক্রি করুক আর নাড়ু বিক্রি করুক, ওদের চেহারার দিকে তাকানো যাবে না। কথা বলে ঠিক কিনা? আর মা বোন যারা দোকানদারি করতেছে, যদি অভাবের তাড়নায়, জীবিকার তাড়নায় দোকানদারি করাই লাগে, ব্যবসা বাণিজ্য করা লাগে, অবশ্যই আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে করবেন। রং তামাশা করে বিউটি পার্লারের সাজ দিয়েছে কেক বিক্রি করবেন, এতে জাতি আরো গোমরাই হবে, এই জাতি নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কপালে দুঃখ আছে, ভালো হয়ে যান। ব্যবসা বাণিজ্য করে খাইতে চাইলেও পর্দা কইরা ব্যবসা করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন ওই সমস্ত কেক কালি ভাইরাল কেক কালি মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। যুবক, রাগ করছো তোমরা? সোনা ভাইয়ের আমার সামনের দিকে যায়, কি বলছিলাম ভুলে গেছেন? এইবার আসিয়া কেনা ঘোরাঘুরি করতেছে বাজান। এইবার ফিরাউনের ঘাটে যখন সিন্ধুকটা চলে আসছে, সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার কাছে নিয়ে চলে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি সিন্ধুকের ভিতরে কি দেখা যায়। এইবার যখন সবার সামনে সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার মুসা নবীর চেহারার দিকে তাকাইয়া আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা স্বামী, তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্ধুকটা নাই রে সাইরা কাঠের দিকে তাকায় দেখে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী, এটা তো আমাদের দেশের সন্তান না, এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। স্ত্রী আসিয়া যখন বলেছে ছেলেটাকে লালন পালন করব, দেখবেন অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কয় না গো। ফিরাউন চিন্তা করলে, এতগুলো মারলাম, বউ একটা বায়না করছে, বাদ দিলাম, যা তোরে দিয়ে দিলাম। এইবার আসিয়া বলে, ছেলে শুধু দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে। ঢোল পিটানো হলো, হাজার হাজার নারীরা এসেছে ফিরাউনের দরবারে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলুন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। আমার মা বোনের কয় মরিয়ম, মরিয়ম, বুঝলেন নাই? মারিয়াম। কষ্ট হচ্ছে? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ।
দুইজন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা কলিজার টুকরা সন্তান মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে বলেন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। জোরে বলেন মারহাবা। এই পৃথিবীর জমিনে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। খারাপ লাগে? চলবে কিছুক্ষণ। এবার শোনেন, সামনের দিকে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। এইবার মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে, একটু হাঁটা চলা করে, চোখের আড়াল হতে দেয় না। আসিয়া কথায় আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মোহাব্বত করে, ভালোবাসে। এইবার ফেরাউনকে একদিন ডেকে বলে, ও স্বামী, ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। এই কথা বলে স্বামীর কোলে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ হইলে কিন্তু সন্তানকে স্বামীর কোলে দেয়, দেয় না? রাগ হয়ে কি বলে, এই তোমার সন্তান তুমি সামলাও তো, বাপও যেমন খারাপ হয়েছে এটা আমার পেট থেকে। কথা কয় না কে? বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে কয় বাপের 14 গোষ্ঠী খারাপ, ওই জন্য সন্তানটা খারাপ হয়েছে। আর ভালো হইলে ডাইলগ দেয়, মাও যে ভালো। ভালো হলে মায়ের, আর খারাপ হলে সব তোর বাপের, বাপে খারাপ। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। এইবার ফিরাউন মুসা নবীকে কোলের মধ্যে নে, কি সুন্দর চেহারা, মায়া লাগছে, চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী যখন চুমা খাওয়ার নিয়তে মুসা নবীর দিকে যখন ফিরাউন ঠোঁটটা বাড়াইছে, যেমন একটা থাপ্পড় ফিরাউনের গালের মধ্যে বসায় দিয়েছে বাজান। ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? এখন ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি আর ইজ্জত থাকে? তখন বলছে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, ও আসিয়া, আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে গো স্বামী, এত জোরে চিল্লাও? কয় চিল্লাবো না, আর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারিতে জবাই করি, পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? আসিয়ার কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। অনেক পরীক্ষা নিরীক্ষা এই জায়গায় হয়েছে, লম্বা হবে, করবো না আলোচনা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী মুসার বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? আচ্ছা, ফেরাউন যে ক্ষমতার চেয়ারে বসে আছে, কি মনে করেন ওক চেয়ারে রাখে যে বাড়ির ঘুম হবে? হ্যাঁ, সাইজ করবেন না, ওটা বসা করেন না। ওয়াদা অনুযায়ী 12:30 কিন্তু এখনো বাজেনি। এখনো আমি আপনাদের কাছে 25 মিনিট পাই, এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে যুবকদের জন্য 5 মিনিট, মহিলাদের জন্য 5 মিনিট, আর 15 মিনিটে আমি ঘটনাটা মোটামুটি শেষ করব। কষ্ট হচ্ছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার মুসা নবীর বয়স কত? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি, ফিরাউনের লোক, সব জায়গায় মাতবাড়ি দেখাস। এই কথা বলে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি ফিরাউনের লোক দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ঘুষিতে কিপ্তি শেষ, মরে পড়ে আছে। নবীর ঘুষি ভাই, বুঝছেন না? এক ঘুষিতে এক মানুষও মেরে ফেলে দিচ্ছে, তো ঘুষি কম না? কি মনে করেন সাধারণ ঘুষি? ওই ঘুষি একটা যদি ডোনাল্ড ট্রাম্পক মারা গেল, না ওই একটা ঘুষি নেতা নিয়ে হুক মারা গেলে মনের জ্বালা মৃত্যু কথা কম। তারা বিশ্বের মুসলমানকে হত্যা করতেছে। গাজায় যদিও যুদ্ধবিরতি হয়েছে, এটা কতদিন থাকবে আমরা জানি না, কারণ এই জালেমদের কোনো বিশ্বাস, এরা শয়তানেরও বড় শয়তান, মানে শয়তান এদের কাছে প্রশিক্ষণ নেই। এত বড় শয়তানেরা, কথা কোন ঠিক কিনা? খালি মুসলমান মারার ফাঁদ পেতে থাকে, কথা বলে ঠিক কিনা? ওই জালেমদেরকে আল্লাহ একদিন ধ্বংস করবে। কথা বলেন
পৃথিবীতে জালেমেরা ব্যস্ত মুসলমানদেরকে হত্যা করা নিয়ে, আর মুসলমানেরা ব্যস্ত খালি দোষ খোঁজাখুঁজি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে, উজ্জ্বল নক্ষরত্ব মুফতি আমির হামজা ভাই, কথা বলেন ঠিক কিনা? উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নবী হলেন বার্তাবাহক, সংবাদবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক, সেই হিসাবে নবীরা কি ছিল বলেন? নবীরা কি ছিল? সাংবাদিক ছিল। এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাইতে গিয়ে, বলতে গিয়ে। কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রসুলের শানে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবী ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটা নিয়ে সারা দেশে এমন আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। আমরা বলতে চাই যে রসুলের শানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যার সম্মান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে, যেটা পেয়েছেন উম্মতকে সেটা শুনিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন? জোরে বলেন। আচ্ছা, আমার কথায় কি আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন? এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে? আরো জোরে বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, যে প্রত্যাদেশ আসতেন, সেটাই তিনি উম্মতকে শুনিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন। উনি জেলখানায় ছিলেন 3 বছর। উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না। উনি মানসিকভাবে অসুস্থ। উনি জেলখানা থেকে বের হয়ে জনগণ এমনভাবে চাপ দিয়েছে, প্রত্যেক দিন 4-5টা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ। এজন্য মাঝে মাঝেই তিনি ভুলভাল বক্তব্য দিচ্ছেন। এটাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম হচ্ছে। আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও, যেহেতু তিনি এমপি পদপ্রার্থী, এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের সমালোচনা আরো বেশি শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আর এর সাথে এই দেশের কিছু নিষ্পাপ ওলামা ইকরামও সমালোচনা শুরু করেছেন। আমরা বলতে চাই, যেহেতু ঢালাওভাবে আমরা যদি বলি, এই যে কাদা ছোড়াছড়ি করি, এতে আমাদের নিজেদেরই সম্মান নষ্ট হবে। কথা বলে ঠিক কিনা? আর আমির হামজা ভাই যদি কোনো ভুল করে, আমরা তার কাছে যাব, তাকে সংশোধন করার চেষ্টা করব, সবাই মিলে তাকে ধরবো, ধরে বলবো ভাই এই শব্দ চয়ন আপনি কেন করেছেন? এটা তো রসুলের শানে যায় না, আপনি না বললেও পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। প্রত্যেকটা সমালোচনা যেন হয় সংশোধনের উদ্দেশ্যে। আমরা যেন কোনো ভাইকে আক্রমণ করে তাকে যেন আরো বিপদগামী না বানায়। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন আমি অসুস্থ। মাঝে মাঝে কথা বলতে গিয়ে, মানুষকে বুঝাইতে গিয়ে অনেক সময় তার এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই, আমার ভাই যদি বিশ্রামে থাকে কিছুদিন, আমার মনে হয় ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ভাইয়ের জন্য, যে কোনো ভাই, উনি অনেক কথা বলেছেন তাফসীরের ময়দানে, অনেক জায়গা থেকে বিগত সরকার স্বৈরাচার জালেম যারা ছিল, সে সময় তিনি কোরআন হাদিস থেকে হক কথা বলতে গিয়ে অনেক জায়গায় অনেকভাবে কষ্ট পেয়েছেন। এমনকি বুঝতেই পেরেছেন 3 বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। বিদায় একজন মাজলুম আলেমী দ্বীন, আমরা তার ব্যাপারে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলবো ইনশাআল্লাহ। তিনি যদি সত্যি রসুলের শানে এই কথাটা বলে বেয়াদবি হয়, উনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এই জাতির কাছেও তিনি ক্ষমা চাইবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেম ওলামা যদি কাদা ছোড়াছড়ি করে, সমাজের সমস্যা আরো বেড়ে যাবে। মানুষ আলেমদেরকে বিশ্বাস করবে না।
মানুষ বলবে হুজুরা এরকম ভুলভাল কথা বলে, বোঝেন নাই? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের কথা বলার আগে আর একটু সতর্ক হওয়া উচিত। আর রসুলের শানে কথা বলতে গেলে রসুলের সম্মানে চুল পরিমাণ আঘাত লাগবে এমন কথা আমাদের জবান দিয়ে বের করা যাবে না। এই ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। কারণ নবী সেরা নবী, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর, নবীদের সেরা নবী, আখিরি পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর উম্মত, আমরা নবীকে দিল দিয়ে ভালোবাসি। আমির হামজা নবীকে মহাব্বত করে, হয়তোবা শব্দ চায়নি, একটু নির্বিষ হয়ে গেছে, এ ব্যাপারে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আর উনিও মানুষ, হয়তোবা ভুল থেকে শুধরে ফিরে আসবেন ইনশাল্লাহ। তাই বলে কাফের ফতুয়া দেবেন, হ্যাঁ যা ইচ্ছে তাই বলবেন, এটা বলা যাবে না। আর আপনি কোন দলিলে তাকে কাফের বলে দিলেন? কথা বলেন না কেন? এই যে আমরা অনেক বাড়াবাড়ি অতিরঞ্জিত কথা বলি, কেউ কেউ বলতেছেন এই হয়েছে ওই হয়েছে, মানে এ বাপ রে বাপ, হয়েছেটা কি? আমাদেরই তো ভাই, তার বিরুদ্ধে কথা বললে তো আমাদেরই গায়ে লাগে, কথা বলে ঠিক এটা। এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো। যাই ভুল করুক সে যেন সংশোধন হয়, আমরা যেন তাকে সংশোধন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা আক্রমণ করব না, কেউ ভুল করলে সে ভুল থেকে যেন ফিরে আসে, আমরা এই ব্যাপারে তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমির হামজা ভাই যদি এটা ভুল করে থাকে তিনি বলবেন যে আসলে রসুলের শানে এটা আমি না বললেও পারতাম। কারণ দুনিয়ার সাংবাদিকেরা সত্যকে মিথ্যা বানায়, ভুল ভাল তথ্য প্রচার করে, যা পায় তাই বলে। কিন্তু নবীরা কি তাই বলতেন? নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছেন ততটুকুই উম্মতকে শুনিয়েছেন, অতিরিক্ত কোনো কথা তারা মন গড়া বলতেন না। কথা বলেন ঠিক কি না? তারাও কি ছিলেন? তারাও সংবাদ বাহক ছিলেন, বার্তা বাহক ছিলেন। আল্লাহ যা বলেছেন জিবরাইলের মাধ্যমে ঠিক জনগণকে তাই বলেছেন। একটু কমানো নি, একটু বাড়ানো নি, নিজের মন মিশিয়ে কোনো কথা তারা কখনো বলতেন না। এটা হলো নবীদের স্বভাব। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ যেন হেদায়েতের উদ্দেশ্যে এই কথাগুলো আমাদের বলার এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নবীরা হলেন এই পৃথিবীর নিষ্পাপ মানুষ, তাদের জন্মের আগেও গুনাহ নাই, জন্মের পরেও গুনাহ নাই। আখিরি পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মাঝে মাঝে কিছু নাস্তিক বেঈমানেরা গালি দেয়, কথা বলেন ঠিক কি না? আছে না নাই? নবীজিকে অপমান করে কথা বলতে চায়, মনে রাখবেন মুহাম্মদ মানে প্রশংসিত। যারা নবীকে গালি দেবে, নবীকে অকাত্য ভাষায় গালি দেবে, বিশ্ব নবীকে অপমান করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয়। কাক ঘুষি মারছে? কিপ্তিকে ঘুষি মারছে, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। এখানে লম্বা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, আমি লম্বা করতে চাই না। আমার ভাইয়েরা, পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। এইবার দুইটা মেয়ে বাড়িতে যায়, বলে বাবা আপনি বৃদ্ধ মানুষ বাহিরে যাইতে পারেন না, আমরা মেয়ে মানুষ উর্দম বা ছাগল এগুলোকে পানি খাওয়াইতে গিয়ে ভিড় হয়, কষ্ট হয় বাবা, আমরা একটা মানুষ পেয়েছি, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, ছেলেটা অনেক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই, এতটাই লাজুক মানুষ, বলুন আল্লাহু আকবার। ও বাবা, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখাল হিসাবে চাকরি পাইলেন। রাখালের চাকরি, কিসের চাকরি? আমার ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও পয়গম্বর মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করলেন। পয়গম্বর যখন তুর পর্বতে গেলেন, এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন মুসা রে তোমার হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দেও, যাবে একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ তরুণ যুবকেরা দুনিয়ার একটা নারীর কণ্ঠ পাইলে তুমি পাগল হয়ে যাও, কথা কয় না? একটা নারী রং নাম্বার থেকে যদি ভুল করে মিস কল দিয়ে যায়, যুবক 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মহিলা ফোন দেয়, কথা বলেন না কেন? পাগল পারা হয়ে যায়। একটা মহিলার কণ্ঠ যদি তোমাকে পাগল করে দেয়, এ যুবক আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই মহান মালিক আল্লাহ তাআলা তার কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি কত মধু, কথা বলেন। তুমি কত সুন্দর কি দিয়ে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝায়, কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝায়। জোরে বলেন মারহাবা। এ যুবকের দল গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান, কানটা লাগায় কথাগুলো শুনে যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জবাব দিলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতার বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তার পয়গম্বরকে বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে মুসা তুমি তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় একটা সাপ দেখে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে যখন ধরতে গেছে আবারও কি হয়ে গেছে? সাপ লাঠিতে পরিণত হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া মুজিজা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর দেয়া কি মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এতে ঝলমলে আলো দেখায়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন এটা হলো কুদরতের নিদর্শন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা মুজিজা দান করলাম। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে সাদা উজ্জ্বল চমৎকার দেখায়, আলো ঝলমলে আলো হয়। আল্লাহু আকবার বলেন। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা
ফিরাউনের নিকট চলে যাও, ও সীমা লঙ্ঘন করেছে, যাও যাও ওর নিকট যায়, বলে ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর সমাজ রাষ্ট্র চলবে না, এখন থেকে আল্লাহর আইন দিয়ে আমি সরে চলবি। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করেও তার 1 ইঞ্চি কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বল। আল্লাহ যদি কারো সাথে থাকে আর কিছু লাগে ভাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমি যাইতে চাই, কেতে করে দূর দূর ভাব, আপনার কাছে একটু দোয়া করি। ছোটবেলায় যখন মুক্তবে পড়তাম, হুজুর যখন আমার হাতে কোরআন তুলে দিয়েছিল তখন এই দোয়াটা পড়িয়েছিল, মনে মনে ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। কথাকে বুঝতে পেরেছেন? তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে যাবেন, সে সময় এই দোয়া আল্লাহর কাছে করে বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন, আর আমার পরিবারের মধ্যে মানুষই সবাই যেন আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তুমি এবং তোমার ভাই হারুন দুইজনকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলে এলো ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে আসার পরে আমার ভাইরা ফিরাউনের সমস্ত দলবল সবার সামনে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আগমন করেছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, তুমি আমার কথাগুলোকে বিশ্বাস করো আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এই কথা শোনার পরে ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, কি প্রমাণ আছে তুমি আমার সামনে হাজির করো। তুমি যে নবী এই কথা দাবি করতেছো, কি প্রমাণ আছে? যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ দেখাও। ফিরাউনের কাছে নবী দাবি করলে প্রমাণ দেখতে চায়। কি ভাই রাগ করেন? কষ্ট হচ্ছে না আপনাদের? হে যুবকে, খারাপ লাগে? এগুলো তো মজা লাগবে না। যুবক এদিকে খেয়াল করে শোনো, মন খারাপ করো না, কলিজার টুকরা যুবক, তোমাদের জন্য কিছু কথা আমি বলবো, একটু অপেক্ষা করো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর দেয়া কয়টা মুজিজা আছে? একটু জোরে বলেন, কয়টা? লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল আলো, সাদা সুন্দর আলো প্রদর্শন করলো। এমন দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকজন ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদু। অনেক আয়াত আছে, আলোচনা বুঝতে গেলে কমপক্ষে আরো 150টার উপর আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনাদের হাতে নেই, সংক্ষিপ্ত করে বলে দেই। আলোচনার মজা আছে না নাই বাজান? এখন খালি কোরআন টু কোরআন আলোচনা। লিল্লাহি তাকবীর। কি বলতেছে? এই ছেলেটা মস্ত বড় জাদুকর। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। যেই সমাজে যেটা প্রচার থাকে, যেমন আমাদের সমাজে এখন প্রচার আছে প্রচুর সুদ,
ঘুষ, অনলাইনে জুয়া, কথা কয় না। ঘরে ঘরে জান্নাতে যাওয়ার জন্য এই মোবাইল, এটা তো জাহান্নামে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কথা কয় না গো। প্রত্যেকটা মানুষের মোবাইলে অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি পুরো সমাজকে নষ্ট করে ফেলতেছে। এই মোবাইলের পিছনে মানুষের হাজার হাজার ঘন্টা ঘন্টা সময় ব্যয় হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মানুষের পাপের পাল্লা ভারী হচ্ছে এই মোবাইল থেকে। তা আমাদের সমাজে ব্যাপকভাবে মোবাইল প্রচার প্রসার আছে না, ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে মোবাইল। এমনও বাড়িতে আছে 5 জন 5টা মোবাইল, 10 জন 10টাই মোবাইল, কথা কয় না। আজকে সমাজ ধ্বংস হচ্ছে কি কারণে? গুনাহ বাড়তেছে কি কারণে? অপরাধ বাড়তেছে কি কারণে? মোবাইলের কারণে। যুব সমাজ অবশ্য আপনাদের এলাকার ভালো আছে, আমি জানি এই ছেলেপেলে খুবই ভালো। আমি অন্য এলাকার কথা বলতেছি। এলাকার ছেলেরা মানে টাচ মোবাইল নাই না? আছে, কার কার আছে? সবার আছে না? দেখাইতেছে মোবাইল। এই মোবাইল পুরো সমাজটাকে ধ্বংস করে দিল বাজান। এই মোবাইলের কারণে যুব সমাজ সারা রাত ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, এতটা সময় মোবাইলে দেয়। 4 রাকাত আসরের নামাজ পড়ার সময় নাই, কিন্তু মোবাইলে 1-1.5 ঘন্টা একটা নাটক দেখার সময় আছে, কথা বলেন। আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আমরা একেবারে গাফেল। আমরা এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। যুবকের রাতের ঘুম কেড়ে নিছে। যুবক রাত জেগে তাহাজ্জুদ পড়ে না, রাত জেগে মোবাইলে অনলাইনে জুয়া খেলে, নাটক সিনেমা দেখে কাটায়, বান্ধবীর সাথে চ্যাটিং করে কাটায়, কথা বলেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান রাইখে পরকীয়া প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কথা বলেন। এই যে রংপুরে দেখলেন না, স্বামী কাজ থেকে ফিরে এসেছে, বিবিকে সারপ্রাইজ দেবে যে আজকে আমার বিবির, আমার কাজ শেষ, আমি আজকে অতি দ্রুত বাসায় ফিরবো, আমি আমার বউকে চমকে দেব। সারপ্রাইজ দেওয়ার জন্য, বিবিকে অবাক করে দেওয়ার জন্য কিছু গিফট, কিছু ভালোবাসা নিয়ে স্বামী বাড়িতে এসে দেখে বিবি পরকীয়া করতেছে আর একটা পুরুষের সাথে। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমাজের ঘরে ঘরে পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তানের মুখের দিকে তাকাচ্ছে না, আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কতটা নির্লজ্জ বেহায়া হয়ে গেলে একটা নারী স্বামী আছে আর একটা পুরুষকে বাড়িতে নিয়ে আসে, এরা হলো নির্লজ্জ বেহায়া, কথা বলে ঠিক কিনা? এরা পুরো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। একটা স্বামী বুক ভরা আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, গিফট নিয়ে আসতেছে, আজকে বিবিকে সারপ্রাইজ দেব, আর বাড়িতে এসে দেখে বিবি আর একটা ছেলের সাথে। কি সারপ্রাইজ পাইলো জীবন, কথা বলেন। আজকে মা বোনেরা পরকীয়ার অভিশাপে এতটাই ব্যস্ত, স্বামীর কথা মিষ্টি ভালো লাগে না, পরপুরুষের কথা শুনলে বলেন কি বলবেন, আমি তো আসলে কথা বলতে পারি না। কয় না ভাবি, আপনার কথা কি মিষ্টি, কি মধু। হ্যাঁ, আর স্বামীর সামনে যখন যাও তো ওইদিকে যাও তো, কি বান হয়ে গেল, কথা কন। দোকানত যাও, এটা যাও, ওটা যাও, এ করো ও করো, ব্যবসা বাণিজ্য সব করে আরামায় বাড়িতে এসে আর একজনের সাথে লাইন মারতেছে, কথা কয় না কে? স্বামীর সামনে মিষ্টি সুর বের হয় না, যে অমুকের বাবা এদিকে আসো বসো, মিষ্টি সুর বের হয় না। আর পর পুরুষ দেখলে ভাই কেমন আছেন, বেড়াইতে আসেন না, এই বোনটার কথা কি আপনার একটু মনে হয় না? কি সুর, মায়াবী সুর,
কথা কয় না, কথা কয় না। আর স্বামীর বেলায় এই সরে যাও তো, জালিয়া মারলো, তোমার মতো স্বামী পায়া জীবনটা জাহান্নাম হয়ে গেছে, কপাল খারাপ যে তোর মতো একটা স্বামী পাইছি। শাড়ি দেন, গহনা দেন, লক্ষ টাকা দেন, ভালোবাসা পাবেন না, কারণ নারী মানুষের মন পাওয়া খুব কঠিন। কথা কয় 30 বছর আপনি টাকা দিয়েছেন, গিফট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সব দিয়েছেন, স্ত্রীর সব চাহিদা পূরণ করছেন, একটা ঈদে খালি বলেন যে এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, ময়নার মা এবার মনে হয় তোমার মার্কেট আর হবে না। কোন বছর শান্তি মতো মার্কেট করতে দিতেছো? প্রত্যেকবার ঝগড়া করে মার্কেট করা লাগছে। আমার ছোট বোনের বিয়ে হয়নি, কি সুখ, মুখ দিয়ে যা বলে ওর স্বামী তাই আশা পূরণ করে। আমার পোড়া কপাল, তোর সাথে বিয়ে হয়েছে। 30 বছর দিতে পারছেন, আর 1 বছর না করলে সব শেষ। কথা কন ঠিক কিনা? এরা হলো নিমক হারাম, অকৃতজ্ঞ। কথা কয় না? বেশিরভাগ নারী জাহান্নামে যাবে এই নাশুকরি আদায় করার কারণে, বেপরদায় চলার কারণে, স্বামীর আনুগত্য না করার কারণে। কথা বলে ঠিক কিনা? নারীরা জাহান্নামে যাবে। আর নারীদের জাহান্নামের সংখ্যা কম না বেশি? মা সাবধান, বোনেরা সাবধান। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। তাহলে এই সমাজ ধ্বংস করছে এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? যুবকরে তোর পায়ে হাত অনুরোধ করে যায়, মোবাইলে পাগল পারা হয়ে যায় না? 20 বছরের যুবক মোবাইলে প্রেম ভালোবাসা করে পাগল হয়ে যায়। হ্যাঁ আছে না? বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা জানলাম, ভেঙে পালিয়ে যায়। মনে রাখবেন যে এই সন্তান গৌরব মা বাবার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়া কোনো সন্তান কোনোদিন ভালো থাকতে পারে না। কথা কয় না? কথা কয় না? মা বাবার মনে কষ্ট দিয়ে বিয়ে করবা, জীবনে কোনোদিন শান্তি পাইবা না। তোমার সন্তানও তোমাকে কষ্ট দিয়ে বিয়ে করবে। কথা কয় না? মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নেই, মুরব্বীদের দোয়া নেই। একা একা মাতদারি করিস না। জীবনে প্রেম করে ভালোবেসে বিয়ে করে কোনো মানুষ সুখী হতে পারেনি। কথা বলেন না কেন? হ্যাঁ, সাবধান হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি আমার বিবাহের ব্যাপারে পিতামাতার সিদ্ধান্তকে কি করব? মেনে নেব। তারা যেভাবে বলবে আমি সেই ব্যাপারে সেভাবেই চলার চেষ্টা করব। আমি একা একা কেন সিদ্ধান্ত নেব? আমি কি বুঝি দুনিয়া? আর পিতামাতা সংসার করে একটা বাস্তব অভিজ্ঞতা আছে, 20-30 বছর সংসার করার অভিজ্ঞতা। আর তুমি 20 বছর বয়স হয়নি, হ্যাঁ, ঠিক মতো পশ্চিম পূব চিনে না, ও পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, এই যুবকের দল এইবার ফিরাউনের সমস্ত সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেজা, ওরা বলে জাদু। নবী দেখাইছে কি? মজেজা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সমস্ত লোকজনদেরকে ডেকে বলে, বলো তোমরা এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত কি নিবা? এইবার সমস্ত লোকজন ডেকে বলে, শোনেন, সিদ্ধান্ত আমরা নেব, কি করব? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্ধ থেকে দক্ষ দক্ষ জাদুকরকে আমরা একত্রিত করব। আপাতত আজকে ছেলেকে ছেড়ে দাও, আর ভাইকেও ছেড়ে দাও। জাদুর খেলা, জাদু দিয়ে মোকাবেলা হবে। নির্দিষ্ট একটা দিনক্ষণ রেডি করা হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের সমস্ত জাদুকর একত্রিত করলো। শহর বন্দর থেকে বড় বড় জাদুকরগুলো একত্রিত হয়ে ফিরাউনের দরবারে ডেকে বলে, কলা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। নেতা গো, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি হবে? ফিরাউন তখন বলেছিল, কলা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো আজ থেকে তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। আমার ভাইয়েরা, এইবার জাদুকররা খুশি হয়ে গেল। নেতা যেহেতু বলেছে তোমরা আমার লোক, আর কিছু লাগে? নেতা যদি বলে সবাই আমার লোক, আর কিছু লাগে?
ফিরাউন বলেছে তোমরা আমার কাছের মানুষ, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার হাজার হাজার জনগণ রেডি হয়ে গেছে আমার ভাইরা জাদুর খেলা দেখার জন্য। এইবার সমস্ত জাদুকর ডেকে বলে, নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে, আমরা না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, না, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। এইবার ফিরাউনের সমস্ত জাদুকরেরা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানালো, ভাল্লুক বানালো, রশি বানালো, আগুন বানাইলো, এমন এমন ভাবে জাদু নিক্ষেপ করতে করতে বাজান সেদিন তার 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। ওরা জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। এইবার ডেকে বলে, নবী মুসা, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানা দিলেন, ও নবী মুসা, তোমার ডান হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গাম্বার লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এত বিশাল আকৃতির সাপ কোনো মানুষ কোনোদিন এত লম্বা এত বড় সাপ চোখে দেখে নাই। সমস্ত জাদুগুলো এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউন পিছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সামনে সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কহ। ওরা বুঝতে পেরেছে যেটা কোনো জাদু করে জাদু হতে পারে না। নবী মুসা যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে এটা সে আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সবাই সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা, আলু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। তারা ঈমান গ্রহণ করলো। সঙ্গে সঙ্গে যখন তারা মুসলমান হয়ে গেল, ফিরাউনের রাগ বেড়ে গেল। ডেকে বলে, শোনো, আমার হুকুম ছাড়াই তোমরা মুসলমান হয়ে গেলা, ঈমান আনলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদার যারা এইমাত্র ঈমান আনলো, এদের স্পিরিট পাওয়ার কত ছিল জানেন? এরা তখন ডেকে বলতেছে, ফিরাউন রে, তোর মতো নেতার চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। আল্লাহু আকবার। ফিরাউন তখন বলে, দেখে নেওয়া হবে, হাত পা কেটে নেবো, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না, হুমকি বলে, দেখে নেওয়া হবে। পরে কে কারে দেখে, ওরা সব পাই লেগেছে। কথা কন, আমরা আছি তো, ওরা নাই। হ্যাঁ, জেলখানায় দীপুমণি সেদিন আদালতে হাজিরা দিতে এসে বলে, আমি কি মরে প্রমাণ করব আমি অসুস্থ? হ্যাঁ, আলেমেরা হাত করা নিয়ে হাসপাতালে এসেছিল। বলেন, আলেমদেরকে পরিকল্পিতভাবে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে, যেই মানুষটা এত সুন্দর হাসি দিল, সেই মানুষটাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? কই গেল? আলেমদের তালিকা করেছিল 116 জন আলেমের তালিকা। আমার মতো ভাঙ্গা হুজুর, আমার রোল নাম্বার ছিল 23। হ্যাঁ, আপনারা চেনেন না, বাতিলেরা ঠিকই চেনে। কথা কি বুঝতে পেরেছেন? যারা আলেমদের তালিকা করেছিল, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা। কি নাম? ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য। এরা আলেমদের তালিকা করেছিল। আজকে ওরা বিনা তালিকায় জেলখানা। যেই বিচারক মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, সেই বিচারক আজকে জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? আজকে দীপুমণি কাঁদে, পলক সাহেব কাঁদে। পলক সাহেব বলতেছে, চূড়ান্ত ফয়সালা আছে, আমি বিশ্বাস করি এই দিন আর দিন থাকবে না, একদিন বিচার হবে। আর আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করব। ওরে দিলওয়া, কি ডায়লগ এদের! কেউ বলে মরে প্রমাণ করব, দীপুমণি বলতেছে মরে। একটা মারাই গেল তো কয়েকদিন আগে। মারা গেছে না? বড়াই করবেন না। চিন্তা করেন, এক সময় এমপি মন্ত্রী, তারা আজকে কি জেলখানায়। ভাবা যা, ভাবা যা। এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করতে নাই। ক্ষমতাকে নিয়ামত মনে করা লাগে, জনগণের দিয়ে আমানত মনে করে দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। আপনারা নাটক করবেন, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ, জাতির সাথে তামাশা করেন। শিক্ষামন্ত্রী ছিলেন, কি শিক্ষা দিয়েছেন সন্তানদেরকে? আগডুম বাগডুম ঘোরাডুম। কই? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পারতেন না একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য? দিতে পারেন না। কথা বলেন। এখন আবার নতুন যারা আছে উপদেষ্টা, এরা আবার সঙ্গীত শিল্পী, গানের শিল্পী। যারা গান বাদ্য এগুলো শিক্ষা দিবে, এরকম গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পাই তারা করতেছে। আমরা জীবিত থাকতে হবে নাকি? ইউনূস, আবার ইউনূসের জন্ম হবে, তাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার পারেনি, আর এরা কয়েকদিনের সরকার। এরা নাকি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দিবে। এমনি বাচ্চাদের গানের ঠেলায় থাকা যায় না। ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, ঠিক মতো পেশাব কোন দিক হয়ে করা লাগবে বোঝে না, ওই ছেলে 12টা গান মুখস্থ করে রাখছে। কথা কন ঠিক কিনা? একটা যুবক, আরে বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা কঠিন। ওপেন প্ল্যাটফর্ম দুনিয়াতে, ইউটিউব ইন্টারনেটে ঘটে, সারা দুনিয়া ঘেড়ে ফেলে দিয়েছে। সেই বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন। হ্যাঁ, আবার যদি পরিকল্পনা করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে গানের শিক্ষক থাকে, আর যদি ওরা সপ্তাহে 2-3 দিনের গানের রিহার্সেল দেয়, সারে গামা পানি দা পা গা গা, সন্তানেরা ভালো হবে না খারাপ হবে? মানে পরিকল্পনা করে আমাদের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার পাই তারা করতেছে। কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানের দেশে সম্ভব হবে? গানের শিক্ষক লাগে বেটা, তোদের বাড়িতে গানের শিক্ষক নিয়োগ দে। মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। পারলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক চাই। গানের শিল্পী, গানের শিক্ষক লাগবে? এমনি অস্থির গান পাটি, হ্যাঁ, বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা যাচ্ছে না। হ্যাঁ, হুজুর বলেন আর খেজুর বলেন, সবার বাড়িতে একই অবস্থা। গান বাজনা আছে না নাই? ছোট ছোট বাচ্চারা গান করে, কন্ট্রোল করা কঠিন। কি রাগ করছেন? করেন, এই শেষ দোয়া দোয়া করব। আচ্ছা, ফেরাউনের শেষ খেলাটা খেলবেন না? ফাইনাল খেলা এসে গেছে, ফাইনাল খেলা। একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর। বাজান গো আমার, এইবার মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। শেষ খেলাটায় আপনারা মজা পাবেন, এই দিক খেয়াল করে শোনেন। সমস্ত মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হলো, জাদুঘরে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, দলে দলে যখন মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, মুসা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো, ঈমান আনা শুরু করলো, ফিরাউনের রাগ আরো বাইরে গেল। অনেক ঘটনা আছে, সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরাউন তার দলবল নিয়ে, সাঙ্গ পাঙ্গ নিয়ে, বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করার জন্য রওনা করেছে। আমার ভাইয়েরা, এইবার দৌড়াইতে 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 পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, যখন ভালো করে বোঝার চেষ্টা করবেন, দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে, একেবারে দরিয়ার কিনারায় চলে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আর বুঝি বাঁচা গেল না, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, সারা তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, টেনশন নেবার কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? আরেকটু জোরে বলেন কে? মুমিনেরা যখন বিপদে পড়বে, সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহ সাহায্য করবেন। এদিকে খেয়াল করে শোনেন, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছো লাঠি ফেলালে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে যখন নদীর সমুদ্রের পানিতে আঘাত করলেন, বাজান বিশাল বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে রাস্তা পার হয়ে যাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিরাপদে চলে গেল। ফিরাউন সমুদ্রের কিনারে এসে দেখে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। এইবার সমস্ত অনুসারীদেরকে বলতেছে, তাড়াতাড়ি ওঠো, এই রাস্তা দিয়ে মুসা নবী চলে গেছে, তাড়াতাড়ি ওঠো, একজনও বাকি থাকবে না। সবাইকে নিয়ে যখন জালেম ফিরাউন, মিশরের বাদশা, নিজেকে রব বলে দাবি করেছিল, এরা যখন সমুদ্রের পানির মাঝামাঝি চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, ও সমুদ্রের পানি তুমি হুকুম মানো কার? একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব।
একই রাস্তা ভালো করে বুঝবেন। এরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে সমুদ্রের পানির ভিতর উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। উথাল পাতাল ঢের, ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবা মরে সব শেষ। সবগুলো পানি খায়া সুবা মরে শেষ। বাঁচে আছে বড়টা কি? ফেরাউন। মরার আগে কি নাটক করতেছে আল্লাহর সাথে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ফেরাউন মরার আগে কি বলতেছে আল্লাহকে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ঠেলাই পরে করছে মুসলমান হয়ে গেছে। ওই যে দেখলেন না, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল্লাহর কোরআনকে লাথি মেরেছিল। কথা বলে না, শোনেন নাই? নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র আল্লাহর কোরআনকে লাথি মেরেছিল। এই বেঈমানকে যখন ধরা হয়েছে, ধরার পরে বলতেছে আমার ভুল হয়েছে, ক্ষমা চাই। আবার কেউ সুশীল বুদ্ধিজীবী এরা বলতেছে এ নাকি ভারসাম্যহীন পাগল, এর নাকি মাথা ঠিক নাই, এ নাকি পাগল। আর ভার্সিটিতে পড়ে এই ছেলে কোনোদিন পাগল হতে পারে? কথা বলেন। আল্লাহর কোরআনের গায়ে যে লাথি মেরেছে, আমরা বলতে চাই এই দেশে এমন আইন পাস করুন, যে পা দিয়ে লাথি মেরেছে ওই পা কেটে ফেলা হবে। যে হাত দিয়ে আল্লাহর কোরআনকে অপমাননা করা হবে, ওই হাত কেটে ফেলে দেওয়া হবে। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে না। ৯২% মুসলমানের দেশে আল্লাহর পবিত্র কোরআনকে লাথি মারা হবে, অপমান করা হবে। আমরা মুসলমানের এটা মেনে নেব না। আল্লাহর কোরআনের বুকে লাথি মারা মানে পুরো পৃথিবীর ২০০ কোটি মুসলমানের বুকে লাথি মারা। ইউনিভার্সিটিতে পড়েও নাকি পাগল। ওই পাগলের চিকিৎসা কেমনে করা লাগে আমরা মুসলমানেরা জানি। কথা বলে ডেকে না, কার টাকা খেয়ে আল্লাহর কোরআনকে অপমাননা করেছে? পবিত্র কোরআনের অপমাননা মুসলমানেরা মেনে নিতে পারে? বলেন, আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া যাবে? মনে রাখবেন, যারা নবীদেরকে অপমাননা করে, আল্লাহর কোরআনকে অপমাননা করে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা জারজ সন্তান। কথা বলে ঠিক না? এক মহিলা ফেসবুক লাইভ এসে বলতেছে, এই যে কোরআন, আপনাদের কোরআন আমি এখন অপমান করি, যদি ছিঁড়ে ফেলে দেই, যদি লাথি মারি, যা খুশি তাই করি। একজন নারী, তারা কোরআনকে বিশ্বাস করে না। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, এরা কখনো মানুষ হতে পারে? এরা কি? এরা নাস্তিক। এরা কি আল্লাহর কোরআনকে লাথি মারছে বাজান। এই দুঃখটা আমরা সহ্য করতে পারি না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহর কোরআনকে অপমাননা করা হয়। সাতক্ষীরে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনকে অপমাননা করেছে, লাথি মেরেছে। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে প্রতিবাদী হওয়া লাগবে। ইসলামের সাথে কাউকে তামাশা করতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনকে অপমাননা করা হবে, আর আমরা মুসলমানেরা জীবিত থাকবো, এটা মেনে নেওয়া হবে না। ৯৫%, ৯২% মুসলমানের দেশে আমরা পরিষ্কার বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে এদের ফাঁসি দিতে হবে। এদের বেঁচে থাকার অধিকার নেই। বলেন, ২-১টা ফাঁসি দিলে সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিক, সাহসী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আল্লাহর কোরআনের অপমাননা, আপনারা বলবেন মেনে নেওয়া হবে না। আল্লাহর কোরআনের অপমাননা যেই কুলাঙ্গার অপমাননা করেছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এদেশের মুসলমানের ঘুম ভাঙাবেন না। একবার যদি ঘুম ভেঙে যায়, কোন নাস্তিক এই জমিনে টিকে থাকতে পারবে না। এই জন্য আপনারা অতি দ্রুত বিচার করুন, জনসম্মুখে নাস্তিক বেঈমানদের বিচার করুন। আল্লাহর পবিত্র কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে না। আসমানি ১০৪খানা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে। ওই বিশ্ববিদ্যালয়ে পড়া ওই নর্দমার কীট, ওই কুলাঙ্গারের বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নাস্তিক বেঈমানরা যখন ধরা খায়া যায়, তখন বলে আমাদেরকে মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা?
ফিরাউন যখন পানি খাইতেছে, দরিয়ার পানিতে আল্লাহ চুবাইতেছে, তখন কি বলে? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আমি আত্মসমর্পণ করেছি, আল্লাহ আমার আর চুবাইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ফিরাউন রে, সারাটা জীবন কি করেছে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, যা ইচ্ছা তাই করেছো, ক্ষমতার দাম্ভিকতায় যা মনে চেয়েছে তাই করেছো। ফিরাউন রে, আজকে আর তোর মুসলমানিত্ব কবুল করা হবে না। তুমি মুসলমান হয়েছো এ কথা বললেই আজকে কবুল করা হবে না। তুমি ঈমান এনেছো এই কথা বললেই তোমাকে আজকে ছাড় দেওয়া হবে না। তোমার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। ক্ষমতার দাম্ভিকতায় ঘরে ঘরে মূর্তি ঢুকাই দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। তোমার স্ত্রী ঈমান আনার কারণে, আমাকে রব বলে স্বীকার করার কারণে তার নির্যাতন করে বিদায় করে দিয়েছ। তোমার দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া তাদেরকে বিদায় করে দিয়েছ। আজকে মূসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করার জন্য তুমি হামলা চালিয়েছ। ও ফিরাউন রে, আজকে মরার আগে শুনে যা, মরার আগে শুনে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য, যাতে তোর মতো ফিরাউনের জন্ম আর পৃথিবীতে না হয়। আর যদি কোনো ফিরাউনের জন্ম হয়, তারা যেন তোর লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের ইতিহাস এইরকমই হয়। আজ মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতা খুলে মারে আর কয় এই সেই ফিরাউন, মার জুতা। 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগের ঠেলায় ফিরাউনের লাশটার দিকে ছুঁড়ে মারে। চিন্তা করেন বাজান, এটা তো ফিরাউনের শুটকি। এটা ফিরাউনের কি? কথা বলা মুশকিল, কারণ খালি সমালোচনা হয়েছে দূর থেকে। এটা ফিরাউনের কি বলেন? এতদিনে এরকম অবস্থায় শুটকি হয়ে গেছে, AI অ্যাপস দিয়ে ফিরাউন পর্যন্ত হাসায় ছাড়ছে। কথা কন না কে? কি অ্যাপস নামছে বাবা? এজন্য মা বোনদেরকে বলতেছে, মা ছবি যেন আপলোড করেন না, পরে এমন কায়দায় ছবি বানায়া দেবে আত্মহত্যা করে মরে দেওয়া লাগবে। এ খুবই খারাপ। খবরদার, মা বোনেরা কখনো ফেসবুকে ছবি ছাড়বেন না। আল্লাহ মা বোনের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। AI অ্যাপস এমন একটা ভয়ঙ্কর অ্যাপস, এটা দিয়ে ফিরাউন পর্যন্ত হাসিয়ে ছাড়ছে। হ্যাঁ, মানুষ মনে করছে বাস্তব হাসতেছে। হ্যাঁ, কি একটা অ্যাপস! আপনার চেহারা হুবহুব কপি করে উল্টাপাল্টা ছবি বানায় দেবে। কথা কন, একের প্রতারণা জাল ফেঁদে দিছে। বিভিন্ন নেতাদেরকে উল্টাপাল্টা দেখেছে না, বিশেষ করে নরেন্দ্র মোদী আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, এদের যে কার্টুন বানাইছে রে ভাই। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যাচ্ছে ইউনুস ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, পিছনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দৌড়াইতেছে, ইউনুস যা গোল দিয়ে চুপ করে বসে আছে। হ্যাঁ, এরকম হয় না? কি অ্যাপস বানাইছে রে ভাই, কঠিন একটা অ্যাপস। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মনের মধ্যে কষ্ট নেবেন না, দিল দিয়া কথাগুলো বোঝার যান আমার ভাইয়েরা। ফিরাউনের শুটকিকে দেখে মুসা প্রেমিকারা যদি জুতা মারে, জেতা ফিরাউন পাইল আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ফিরাউনের জায়গা পৃথিবীর জমিনে হয় নাই, নমরুদের জায়গা পৃথিবীর জমিনে হয় নাই, আবু জেহেলের জায়গা যেমন হয় নাই। আজও তারা ইসলাম আর মুসলমানকে বিদায় করে দিতে চায়, ওদেরও পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। এজন্য মুসলমান হিসাবে হতাশাগ্রস্ত হবেন না, ভেঙে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস রাখবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয় নাই, যে আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা বাজিয়েছে, আজ তারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইসলামকে মুছে ফেলতে চায়, ওই জালেমদের পৃথিবীর জমিনে জায়গা হবে না, হবে না। ওই জালেমদের বিদায় করে দেওয়ার জন্য যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবন ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।